আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এটা আমাদের ব্লগিং সিরিজের 15 নম্বর ভিডিও। এর আগে 14টা ভিডিও অলরেডি আমি দিয়ে দিছি চ্যানেলে। যারা যারা ভিডিওগুলো দেখো নাই, যদি ব্লগিং শিখতে চাও, ব্লগিং থেকে কি রকম করে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করা যায় সেটা যদি জানতে চাও, তাহলে পার্ট 1 থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আসলে আমি প্রুভও দিয়েছি কেমন কেমন করে মানুষ ইনকাম করতেছে, অ্যান্ড তোমরাও কেমন করে ইনকাম করতে পারো। চ্যানেলটা পুরাটাই তোমাদের মানে তোমাদের কিছু শেখানোর জন্য চ্যানেলটা খোলা হয়েছে। সো একটু সাপোর্ট দেখায়ও যাতে আমরা তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার মাইলস্টোনটা কমপ্লিট করতে পারি। অ্যান্ড গাইজ, ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, কেননা তুমি একটা জিনিস শিখতাছো, তুমি একটা স্ট্র্যাটাজি জানতাছো কেমনে ইনকাম করতে হয়। তোমাদের বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দাও যাতে তারাও জানতে পারে, যেমনটা আসলে তোমরা স্কুলে করে থাকো। স্কুলে কেউ যদি একটা জিনিস পারে, তোমার ফ্রেন্ডদেরকেও তোমরা বলে দাও যে এই জিনিসটা এমন করা হয়। সো তোমরা ফ্রেন্ডরা আছে মেসেঞ্জারে যেখানেই পারো শেয়ার করে দাও। সো 2 দিন পরে ভিডিও দিতেছি, দেখতেছো 3 দিন হয়ে গেছে আই থিঙ্ক। সো গাইজ, যাই হোক, আমি ভিডিওটা মেক করতেছি তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখানোর জন্য। এর আগে আমি মেক করছিলাম হলো সার্চ কনসোল কি, সার্চ কনসোলে অ্যাড করানো শিখাইছিলাম, এসিও কি, এইগুলো অ্যাড করানো শিখাইছিলাম। সো যারা ব্লগার এই পর্যন্ত করছো, আমার ভিডিও দেখা এই পর্যন্ত আসছো, তাদের জন্য আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো তোমাদের ব্লগার ড্যাশবোর্ডে আসতে হবে। বুঝতে পারছো? মানে এই দেখো, আমি তোমাদেরকে দেখাই ব্লগার ড্যাশবোর্ড। এটা কিন্তু শিয়াব টেস্ট, দেখো আমি আমার ব্লগ ক্রিয়েট করছিলাম, আমি তোমরা হয়তো দেখতে পারতেছো না। ওয়েট, আমি তোমাদেরকে একটু দেখার ব্যবস্থা করে দেই। সো এখন আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। সো এখানে দেখো ব্লগার ড্যাশবোর্ডে আমরা চলে আসছি। এখানে দেখো শিয়াব টেস্ট বলে একটা ব্লগ আছে আমার। সো এখান থেকে দেখো এগুলো আমার সেকশন, এগুলো তো তোমরা জানোই কেমনে কি করতে হয়। এই জায়গায় একটু ঘাটাঘাটি করলে তোমরা জানতে পারবা, একটু এগুলো নিয়ে রিসার্চিং করো, তোমরা যে কোনো রকমের ওয়েবসাইট বানাইতে পারবো গাইস। সেটাও আমি শিখাবো কেমনে। যে কোনো রকম তুমি চাইলে ইউটিউবও বানাই ফেলতে পারবা, ফেসবুকও বানাই ফেলতে পারো। নিজের ফেসবুক তুমি নিজে বানাইতেছো, অনেক বড় বিষয় না? সো অবশ্যই তুমি এগুলা একটু মনোযোগ দিয়ে দেখবা, কেননা ব্লগারের মাধ্যমে সকল কিছুই বানানো যায় ফ্রিতে। অ্যান্ড যদি তুমি একটু টাকা খরচ করে ইনভেস্ট করতে চাও, অ্যান্ড তুমি যদি তোমার নিজের ব্র্যান্ড বানাইতে চাও ফেসবুকের মতন, তাহলেও বানাইতে পারবো। সেটা ওয়ার্ডপ্রেস সিরিজে আমরা দেখবো। এটা ব্লগিং সিরিজ অর্থাৎ ব্লগার সিরিজ। ব্লগার সিরিজে এখন আমরা দেখবো কেমনে সেটিংয়ের কাজ করতে হয়। অর্থাৎ সেটিংয়ের ভিতর কিছু কাজ থাকে, এখানে যে সেটিং আছে না, সাইডে দেখো নিচে সেটিং আছে। সো এই সেটিংয়ে কিছু কাজ থাকে, সেটিংয়ে ক্লিক করবা। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে টাইটেল চেঞ্জ করা যায়, ডিসক্রিপশন চেঞ্জ করা যায়। ডিসক্রিপশন অবশ্যই তুমি একটা দিবা, সুন্দর দেখে ডিসক্রিপশন। ডিসক্রিপশন বলতে কি, তোমার ওয়েবসাইট কি কি রিলেটেড, মনে করো এটা টেক রিলেটেড, টেক লিখে আমি কমা দিলাম। তারপর টেক, ফ্যান্সি টেক, আরও যা যা আছে ইত্যাদি ইত্যাদি সব লিখে একবার কমা দিয়ে মানে বিস্তারিত জানাই দিলাম, এইটাই জাস্ট। অ্যান্ড গাইস, তোমরা এখন করবা কি, একদম নিচে চলে আসবা। নিচে মানে একদম নিচে না, এখানে তোমরা একটু দেখলে বুঝতে পারবা, একটু উপরের দিকে যাই দেখো। আহ, এখানে একটা সেকশন আছে, মেটা ট্যাগস বলে একটা সেকশন আছে, তোমরা এটা খুঁজতে হবে। META TAGS নিচের দিকে আছে, নিচের দিকে দেখলে দেখতে পারবা মেটা ট্যাগস বলে একটা অপশন আছে। সো এই মেটা ট্যাগসে তোমরা করবা কি, এই জিনিসটা অন করে দিবা। জাস্ট আমারে ফলো করো, যারা যারা ওয়েবসাইট খুলছো তাদের এই কাজটা করতে হবে, না হলে গুগল তোমাদেরটা ইন্ডেক্স করবে না। অর্থাৎ গুগলে যদি কেউ সার্চ করে তোমার ওয়েবসাইট, তাহলে তোমার ওয়েবসাইট আসবে না। সো এই কাজটা অবশ্যই করতে হবে। এই কাজটা বেসিক্যালি গুগলের জন্য করতে হয়, গুগল যাতে তোমার ইটা ধরতে পারে। অ্যান্ড এই মেটা ডিসক্রিপশন মানে আসলে কি? মেটা ডিসক্রিপশন আমরা গুগলে যখন সার্চ করলাম হাউ টু পাওয়ার অফ উইথ কিবোর্ড, আচ্ছা যেটাই হোক। সো এখানে দেখো একটা ওয়েবসাইট আসছে, তাই না? এটা cnet.com, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট আসছে। এই ওয়েবসাইটের নিচে দেখো এইগুলো হলো ডিসক্রিপশন, এগুলো হলো মেটা ডিসক্রিপশন। এখানে কিছু লেখা আছে, এই পোস্ট সম্পর্কে লেখা আছে, এগুলো হলো মেটা ডিসক্রিপশন। সো এইখানে আমরা যদি এই ডিসক্রিপশনটা দেই, তাহলে আমাদের ওয়েবসাইটের ডিসক্রিপশন কিন্তু এখানে আসবে। তুমি তোমার আমি আরেকটা উদাহরণ দিই, shihabtech.com, যদি শিহাবটেক লিখে যদি তুমি গুগলে সার্চ করো, শিহাবটেক লিখে যদি গুগলে সার্চ করো, এই তো দেখো আহ, এই তো এইটা হলো আমার সাইটের মেটা ডিসক্রিপশন। এখানে দেখতে পাচ্ছ, দেখো মেটা ডিসক্রিপশন। সো এই মানে এই মেটা ডিসক্রিপশনটা তোমাদের লাগানোর জন্য এখানে দেখো আমার ডিসক্রিপশন আছে। এই ডিসক্রিপশন সহজ কথায় আমার সাইট এখানে দেখাবে গুগলে, অ্যান্ড এখানে ডিসক্রিপশন আছে। ডিসক্রিপশনের মতন দেখানোর জন্য তোমাদের এখানে যাইতে হবে যে এই যে সার্চ ডিসক্রিপশন আছে মেটা ট্যাক্সের, এখানে এটা ইনেবল করে দিয়ে সার্চ ডিসক্রিপশনের ভিতরে যে ডিসক্রিপশন তুমি দিতে চাও, সেই ডিসক্রিপশনটা তুমি এখানে দিয়ে দিবা। আমার ক্ষেত্রে আমি জাস্ট ডিসক্রিপশনটা কপি করলাম, যেহেতু আমার আর ডিসক্রিপশন লেখার সময় নেই। সো আমি এখানে আমার মেটা ডিসক্রিপশনটা দিয়ে দিলাম। 150 ওয়ার্ডের ভিতর অবশ্যই আসবে, 150 ওয়ার্ডের বেশি ডিসক্রিপশন আসবে না। সো অবশ্যই আমি 150 দিয়ে দিলাম। তারপরে একটু নিচের দিকে আসবা, মেটা ট্যাক্সের নিচে দেখতে হয় এখানে ক্রাউলার অ্যান্ড ইন্ডেক্সিং। এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, এটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, এটা সবারই জানতে হবে। এইটার মাধ্যমে গুগল তোমার এই যে আমার দেখো এই ওয়েবসাইটটা এখানে ইন্ডেক্স করছে, তাই না?
সো তোমারেও কিন্তু ইন্ডেক্স করতে করতে পারে গুগল এইভাবেই, বুঝতে পারছো? এই কয়েকটা সেটিং আছে, এই ক্রাউলার, এটা ভালো করে দেখো, ক্রাউলার ইন্ডেক্সিং এর ভিতরে এই কয়েকটা সেটিং তোমার ইনেবল করা লাগবে। সো গাইস এখানে প্রথমে ইনেবল রোবো টেক্সট, এটা যদি অফ করা থাকে, বুঝতে পারছো, এটা অবশ্যই অন করে দিবা। অ্যান্ড এটা যদি অফ করা থাকে তাহলে এই দুইটাই অন করে দিবা। তারপর কাস্টম রোবট টেক্সট আছে, বুঝতে পারছো? কাস্টম রোবট টেক্সট এখন আমার লেখার সময় নাই, আমি জাস্ট আমার অন্য ওয়েবসাইট থেকে কপি করি। কাস্টম রোবট টেক্সটের ভিতরে তোমরা ওইটা পেস্ট করে দিবা। আমি তোমাদেরকে ডাউনলোডের লিঙ্ক দিব নিচে, ডাউনলোড, এই তো দেখো এই কয়েকটা লেখা আছে, বুঝতে পারছো? এই লেখাগুলা, এই লেখাগুলো তোমরা পেস্ট করে দিবা। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে কিন্তু এই যে দেখো সাইট ম্যাপ, এইখানে দেখো আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এতে .com পর্যন্ত তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা তোমরা চেঞ্জ করে দিবা। মনে করো এখানে এদের ব্রাদার্স স্পোর্টসের লিঙ্ক দেওয়া আছে, সো আমি মানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিব। সো এখান থেকে আমি শিহাব টেকের লিঙ্কটা কপি করে নেই, অ্যান্ড এখানে আমি কেমনে রিপ্লেস করবো তোমাদেরকে দেখাই। আমি যে তোমাদের লেখাটা দিব ওই লেখার ভিতরে কিন্তু এইটা চেঞ্জ করতে হবে। সো এখানে দেখো HTTP আছে, এই HTTP থেকে ধরে এদের brothersports.com এইটুকু আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম আমার ওয়েবসাইটটা, অর্থাৎ আমার ওয়েবসাইটটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে একটা দেখো এই সেমিকলনের মতন এইরকম, এটা কি দেওয়া আছে এখানে, এইরকম দেওয়া আছে। সো এটা একটা কাইটা দেই তাইলে হয়ে যাবে, অ্যান্ড এখানে সেভ দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু এটা সেভ হয়ে গেছে। সো গাইজ এখানে যা ছিল আমরা তাই দিয়ে দেই, যেহেতু এটা মনে করো ব্রাদার্স স্পোর্টসের ওয়েবসাইট। সো এখানে খারাপ আর না করি, যা ছিল তাই দিয়ে দেই। ওয়েট, HTTP লিখতে দাও একটু, স্ল্যাশ একটা দেওয়া ছিল। সো এটা আমরা দিয়ে দিলাম HTTP brothersports.com/xml। ওকে ঠিক আছে। এইরকম করে তোমরা দিয়ে দিবা ভালো করে, যাতে কোনো ঝামেলা না হয়, সেই জন্য তোমরা এখানে দিয়ে দিবা। অ্যান্ড গাইস আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই যে ডিসক্রিপশন, এখানে ওই কাস্টম রোবোটিক্সটা তোমরা এখানে পেস্ট করে দিবা, এখানে যেটা দিব না ওইটা পেস্ট করে দিবা, অ্যান্ড তোমাদের লিঙ্কটা তোমরা এখানে দিয়ে দিবা, বুঝতে পারছো? সো দেখো আমি এখানে পেস্ট করে দিতেছি, অ্যান্ড এখানে আমাদের লিঙ্কটা চেঞ্জ করে দিব, যেমন আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। এটা ব্রাদার্স স্পোর্টসের ওয়েবসাইটের লিঙ্ক ছিল, সো এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম। .com আছে, .com-এ ধইরা এরে আমি চেঞ্জ করে দিলাম, অ্যান্ড সেভ দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এই কাস্টম রোবোটেক্সট আছে না, এই কাস্টম রোবোটেক্সট এখানে সে মানে এসে গেল বলতে পারো। সবার ওয়েবসাইটে কিন্তু করতে হবে, না হলে কিন্তু গুগলের কাছে তোমাদের ওয়েবসাইটটা যাবে না। তারপরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা অফ করা থাকলে অন করে দিবা। হোম পেজ ট্যাগ লেখা আছে, এখানে অনেকগুলো অপশন আছে, তাই না? সো তার ভিতরে তোমরা আমি যেমন যেমন করতেছি ওই রকম তোমাদেরকে এইগুলো বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। সো এখানে আমি তোমাদের জাস্ট যেই রকম দেখাইতেছি ওই রকম করবা। অলে ক্লিক করবা, এখানে দেখো নো ডিপি লেখা আছে, অল আর নো ডিপি, এই তো অল আর NOODP, অল আর নো ডিপিতে ক্লিক করে সেভ করে দিবা। দেন তারপরে হোম পেজ অ্যান্ড ট্যাক্সের নিচে দেখো এখানে লেখা আছে আর্কাইভ অ্যান্ড সার্চ পেজ ট্যাক্স, এখানে লিখে দিবা নো ইন্ডেক্স। এই তো এইটাতে ক্লিক করবা, এতে নো ইন্ডেক্স অ্যান্ড এখানে নো ডিপি, নো ইন্ডেক্স নো ডিপিতে ক্লিক করবা, মানে এই দুইটা অন করে দিবা, নো ইন্ডেক্স নো ডিপি। এটা মনে রাখো, এইটাতে অল আর নো ডিপি, আর এইটাতে হলো নো ইন্ডেক্স নো ডিপি, অ্যান্ড নিচেরটাতে পোস্ট অ্যান্ড পেজেস আছে, তাহলে এখানে অল করে দিবা অ্যান্ড এইখানে নো ডিপি করে দিবা। ফুরে গেল। জাস্ট ভিডিওটা যদি না বুঝো আবার টাইনা টাইনা দেখবা, দেখা এই কয়টা কাজ করে দিবা, আর কোনো কাজ তোমাদের করা লাগবে না। তাহলে কিন্তু তোমাদের মানে ওয়েবসাইটটা রেডি গুগলে শো করার মতন, মানে গুগলে শো করবে, একটু টাইম লাগবে, আস্তে আস্তে ইন্ডেক্স হবে, একবারে যে ইন্ডেক্স হবে এরকম না, একটু টাইম লাগবে। সো তোমরা এই কাজটা করে দিবেন, তাহলে তোমাদের ব্লগারে প্রায় প্রত্যেকটা কাজই শেষ হয়ে যাবে। জাস্ট এই কয়েকটা কাজ তোমাদেরকে করে দিতে হবে। সো আমি তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা শিখতেছো। ব্লগিং সিরিজ মোটামুটি আমরা শেষ করে ফেলবো, আর কয়েকটা এপিসোড আছে, অ্যাডসেন্স রিলেটেড কিছু আছে, টাকা কেমনে আসবে ওইটা রিলেটেড আছে। সো আর 5-7টা পার্ট হইতে পারে। সো ভিডিও একটু আমি গ্যাপে গ্যাপে দিতেছি, তার মানে এই না যে ভাই মনে করো না শিহাব ভাই আইলসা হয়ে গেছে, এইরকম না। আসলে তোমরা ইমপ্লিমেন্ট করো, তোমাদের যেই কটা বিষয় আমি শিখাইলাম ওইগুলো ইমপ্লিমেন্ট করো। 10 মিনিটের তো টাইম লাগে আমার ভিডিওটা দেখতে, তাই না? 10 মিনিটের তো বেশি লাগে না। সো ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখছো, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এই পর্যন্ত দেখার, কিছু শেখার জন্য তোমরা অবশ্যই এখানে আসছো। অ্যান্ড যারা যারা এই পর্যন্ত আসো তারা তো ভাই অবশ্যই কিছু শেখার জন্য আসো, অ্যান্ড এখানে যেগুলো করা লাগবে সেগুলো অবশ্যই করে দিবা, যাতে ভুল না হয়। এই ভিডিওটা দেখে দেখে আস্তে আস্তে করে দিবা, তাহলে তোমাদের ইন্ডেক্স হবে, অর্থাৎ গুগলে এরকম করে শো করবে। যদি গুগলে কেউ সার্চ করে শিহাব টেক লিখে, দেখো আমার ওয়েবসাইট কিন্তু এখানে শো করতেছে,
তাই না? দেখো আমি এখানে ডিসক্রিপশন দিচ্ছি টেকনোলজি, প্রবলেম সলভিং, এইরকম কিন্তু তোমার মানে তোমাদেরটাও শো করবে। বুঝতে পারছো? সো যাই হোক গাইস, আজকের মতন এইটুকুই। যারা যারা ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, নিজের খেয়াল রাখবা, নিজের ফ্যামিলির খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।